হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার এক্সাইটিং ভিডিও। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আনলিমিটেড জিমেইল করে সেটা সেল দিবেন, কিভাবে উইথড্র করবেন, পেমেন্ট কিভাবে নিবেন। A to Z থাকছে আজকের এই ভিডিওতে। সো প্রত্যেক জিমেইলের দাম কিন্তু আপনার হচ্ছে ৳২৫ করে। প্রত্যেক জিমেইলের দাম হচ্ছে ৳২৫ করে। সো কিভাবে সেল করবেন? তো সেল করার জন্য অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল লিংক, এই টেলিগ্রাম চ্যানেল লিংক থাকবে আপনাদের হচ্ছে ডিসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে আমাদের এই ভিডিওর। ওইখান থেকে লিঙ্কটা থাকবে। ওইখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। তারপর এখানে বট লিঙ্কটা পায়ে যাবেন। ওকে। সো বট লিঙ্ক তো এখানে তো পাবেন। আর হচ্ছে আপনারা আ ডিসক্রিপশনে বট লিঙ্কও দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেল লিঙ্কও দিয়ে দেবো। অবশ্যই এখান থেকে আপনারা জয়েন করবেন। তারপর কি করবেন? এখান থেকে যে লেখা আছে জিমেইল বিক্রি বটের লিঙ্ক, এখানে লিঙ্কের উপরে ক্লিক করবেন। সো লিঙ্কের উপরে ক্লিক করার পর দেখবেন এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনাকে কি করতে হবে? এখান থেকে যে স্টার্ট নাম্বার অপশনে স্টার্টের উপরে ক্লিক করতে হবে। স্টারের উপরে ক্লিক করার পরে আপনাদের বটটা স্টার্ট হয়ে যাবে। তো এখন এখানে দেখেন লেখা আছে, এখন রেট আছে আপনার হচ্ছে ৳২৫ করে। পার ইমেইল কিন্তু ৳২৫ করে। ওকে। সো এখন সেল জিমেইল করবেন কিভাবে, সেল কিভাবে করবেন A to Z দেখাই দিচ্ছি। সো জিমেইল করার জন্য এখান থেকে যে লেখা আছে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করে দিবেন। এর উপরে ক্লিক করার পর দেখেন এখান থেকে আমাদেরকে ফার্স্ট একটা ইউজার নেম দিছে, দেন তারপর একটা লাস্ট নেম ক্রস দিছে, তারপর ইমেইল দিছে, তারপর হচ্ছে পাসওয়ার্ড দিছে। সো আমাদের এখন কি করতে হবে? এখান থেকে যে আ আ ইমেইলটা আছে সেই ইমেইলটা জাস্ট হচ্ছে আমরা ইমেইলটা না সরি এখান থেকে যে ফার্স্ট নেমটা আছে, ফার্স্ট নেমটা একটা চাপ দিব এখান থেকে। এই যে ফার্স্ট নেমের এখানে যে লেখাটা এখানে একটা চাপ দিব। চাপ দিলে দেখবেন এটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পর আপনি চলে যাবেন আপনার Gmail এর ভিতরে। Gmail এর ভিতরে যাওয়ার পর উপরে যে দেখবেন উপরে 3 ডট নামের উপরে যে প্রোফাইল নামের যে আইকনটা আছে এর উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে এড অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করে দিবেন। অ্যান্ড এখান থেকে আপনাকে কি করতে হবে? এই যে লেখা আছে Gmail, এই Gmail এর উপরে ক্লিক করে দিতে হবে। ওকে। সো ক্লিক করার পর দেখবেন আপনাদের একটা ইন্টারফেস শো হবে এখানে। এখান থেকে ফোনের ফিঙ্গার বা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন যদি চায়। সো তারপর আপনি কি করবেন? এখান থেকে দেখবেন লেখা চলে আসবে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। তো এখান থেকে আমাদের ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এর জন্য এখান থেকে দেখেন লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করতে হবে। এখান থেকে লেখা আছে যেকোনো একটা সিলেক্ট করে দিবেন। তো আমি উপরটা সিলেক্ট করে দিলাম। সো এখানে ফার্স্ট নেম দিতে বলতেছে। তো আমরা এখন চলে যাবো আমাদের বটের ভিতরে। বটে আসার পর এখানে ফার্স্ট নেম ওটা চাপ দিলে অটোমেটিক কপি হয়ে যাবে। চাপ দিলাম কপি হয়ে গেছে। সো এখন এখানে ফার্স্ট নেম দিব, লাস্ট নেম আমাদের কিছুই দেয় না। তার মানে এখানে আমরা কিছু দিব না। তো নেক্সট এর উপরে এখান থেকে ক্লিক করে দিব। সো এখন আমাদেরকে বলতেছে ডেট অফ বার্থ দিতে। তো এখান থেকে ইয়ার এর উপরে আপনি ২০০০ দিবেন। ২০০০ ডেটের উপরে যেকোনো ডেট দিতে পারেন, মান্থে যেকোনো মান্থ দিতে পারেন। অবশ্যই এখানে ২০০০ দিবেন। ওকে। এখান থেকে জেন্ডার এর উপরে ক্লিক করে মেল বা ফিমেল যেকোনো একটা দিতে পারেন। তারপর নেক্সট এর উপরে ক্লিক করে দিবেন। তারপর বলতেছে ইমেইল দিতে। তো এখান থেকে আপনি চলে যাবেন বটের ভিতরে। বটে যাওয়ার পরে এখান থেকে ইমেইল লেখা, এই লেখাটার উপর চাপ দিবেন। চাপ দিলে দেখবেন এই যে কপি হয়ে যাবে। এই লেখাটার উপর চাপ দিলে অটোমেটিক্যালি দেখবেন এটা কপি হয়ে গেছে। কপি হওয়ার পর আমরা যে ইমেইলটা আমাদের ওখানে দিছে ওইটা এখানে পেস্ট করে দিয়ে এখন নেক্সট এর উপরে ক্লিক করে দিব। ওকে। এখন পাসওয়ার্ড দিতে বলতেছে। তো এইখানে যে পাসওয়ার্ডটা আমাদেরকে দিছে, এই যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডের উপরে একটা চাপ দিলে দেখবেন পাসওয়ার্ডটা অটোমেটিক্যালি আমাদের এখানে কপি হয়ে যাবে। তো কপি করার পর আপনাকে এইখান থেকে নেক্সট এর উপরে ক্লিক করে দিতে হবে। ওকে। সো দেখেন এইখানে যতগুলো ইনফরমেশন দিবে, ওই ইনফরমেশন দিয়ে আমাদেরকে মূলত ইমেইলটা খুলতে হবে, নাহলে কিন্তু হবে না। সো দেখেন নেক্সট এর উপরে ক্লিক করে দিবেন। নেক্সট এর উপরে ক্লিক করার পরে এখান থেকে আই এগ্রি এর উপরে ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর তো দেখেন এখান থেকে আমাদের একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর দেখবেন আমাদের যে কাঙ্ক্ষিত জিমেইলটি, সেই জিমেইলটা কিন্তু হয়ে যাবে। সো এভাবে করে মূলত কাজ করতে হবে অ্যান্ড তারপর আমরা ভিডিওর লাস্টে দেখাবো কিভাবে আপনারা এখান থেকে উইথড্র করবেন। সো দেখেন আমাদের এই যে জিমেইলটা কিন্তু হয়ে গেছে। এখানে যদি আমি দেখাই এই যে জিমেইলটা হয়ে গেছে। এখন আপনি জিমেইলের উপরে ওই জিমেইলটার উপরে এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনি কি করবেন? চলে যাবেন হচ্ছে বটের ভিতরে। বটের ভিতরে এখান থেকে ডান লেখা ডানের উপরে ক্লিক করে দিবেন। সো ডানের উপরে ক্লিক করে দিবেন। এখন এখানে বলতেছে enable 2FA। তো আপনারা যারা 2FA এড করে এত ঝামেলা করার প্রয়োজন নেই। আপনি এখান থেকে ৳২৫ করে পাবেন। যদি 2FA এড করেন তাহলে আপনি এখান থেকে ৳৩০ করে পাবেন। বাট আমি এত ঝামেলা না করাই বেটার মনে করি। এখান থেকে কমপ্লিট এর উপরে ক্লিক করে দিব। সো কমপ্লিট এর উপরে ক্লিক করবেন দেখবেন এখান থেকে বলতেছে অ্যা বলতেছে যে আ লিখবেন আপনি এখান থেকে ক্লিক অ্যাগাইন কনফার্ম তার উপরে ক্লিক করে দিবেন। এই যে ক্লিক অ্যাগেইন কনফার্ম এর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখবেন এই যে আমাদের কনফার্ম হয়ে গেছে। তো এখান থেকে আমাদেরকে কি করতে হবে দেখেন নিচে আরেকটা অপশন আমাদেরকে দিতেছে ইউ নিড এট রিকভারি ইমেইল। তো আমাদের কি করতে হবে এইখানে নিচে যে ইমেইলটা দিছে, এই ইমেইলটাকে জাস্ট একটা চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর কপি হয়ে যাবে। কপি হওয়ার পর আপনি সেই ইমেইলের ভিতরে যাবেন যে ইমেইলটা আপনি করছিলেন। তো আমি এই ইমেইলের ভিতরে আসলাম। এখান থেকে লেখা আছে ম্যানেজ অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন জাস্ট এটা আমাদের এই জিমেইলটা রিকভারিতে এড করে দিতে হবে। তো এখান থেকে একটু নিচের দিকে যাবেন। এখান থেকে আপনি চলে যাবেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এর উপরে চলে যাবেন। সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এখানে যাওয়ার পর নিচের দিকে যাবেন। যাওয়ার পর এখান থেকে লেখা আছে রিকভারি ইমেইল এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে আমরা একটু ওয়েট করব। ওয়েট করার পর দেখবেন আমাদের এখানে অপশনটা কিন্তু চলে আসবে।
সো দেখেন এখানে আপনার ফোনের ফিঙ্গার বা পাসওয়ার্ডটা চাইতে পারে। আপনি জাস্ট ফোনের ফিঙ্গারটা এখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন এখানে আমাদেরকে যে এড লেখা এড রিকভারি ইমেইল এর উপরে ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর আপনি কি করবেন? এখানে বলতেছে রিকভারি ইমেইলটা যেহেতু আমরা এখান থেকে বটে চলে যাব। বটে যাওয়ার পর এই ইমেইল নিচে যে ইমেইলটা দিবে এই ইমেইলটা জাস্ট একটা চাপ দিলে কপি হয়ে যাবে। কপি হয়ে গেছে আমরা এই ইমেইলটা জাস্ট এখানে বসায় দিব। অ্যান্ড নেক্সট এর উপরে ক্লিক করে দিব। তো দেখেন এখান থেকে বলতেছে ভেরিফাই কোড এখান থেকে ক্যানসেলের উপরে ক্লিক করে দিবেন। ক্যানসেল লেখা দেখেন হয়ে গেছে আমাদের ডান। এখন আমরা এখান থেকে কি করব? এই যে ডান লেখা ডানের উপরে একটা ক্লিক করে দিব। সো ডানের উপরে বলতেছে প্লিজ প্রসেস অ্যান্ড ওয়েট। তো আমাদের একটু ওয়েট করতে বলতেছে। তো আমরা একটু ওয়েট করি। সো ওয়েট করার পর দেখেন আমরা কি করব? চলে যাব হচ্ছে এখান থেকে এরকম ইন্টারফেস চলে এখান থেকে আমাদের অবশ্যই এই জিমেইলটার ভিতরে আপনাকে চলে যাইতে হবে। চলে যাওয়ার পরে এই জিমেইলটাকে হচ্ছে আমাদেরকে ডিলিট করে দিতে হবে ফোন থেকে। ডিলিট করার জন্য প্রোফাইলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর ওই জিমেইলটার উপরে ক্লিক করার পর এখান থেকে দেখেন নিচে লেখা আছে ম্যানেজ অ্যাকাউন্ট অন ডিভাইস এর উপরে ক্লিক করে দিবেন। সো এর উপরে ক্লিক করার পর দেখেন একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাবেন। যাওয়ার পরে দেখবেন ওই জিমেইলটা আপনার কোথায়? যে জিমেইলটা এইমাত্র খুলছেন। তো আমার জিমেইলটা দেখেন এখানে শো করতেছে ২ নাম্বারে। এই জিমেইলটা এর উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে রিমুভ অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করে রিমুভ অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। ডান। আমাদের কিন্তু এটা ডান হয়ে গেছে। তো এই ব্যালেন্সটা আপনাকে কিছুক্ষণের ভিতরে এই ব্যালেন্সটা আপনাকে এড করে দিবে। সো এভাবে করে খুলতে হবে। এখন আরেকটা খোলার জন্য এখান থেকে আপনাকে কি করতে হবে? এই যে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে যে নামটা দিবে সেটা দিয়ে আবার যেভাবে আমরা এভাবে খুলে দেখাইলাম ওভাবে করে আপনাকে খুলতে হবে। অবশ্যই আমি যে প্রসেস দেখাইছি সেম প্রসেস খুলতে হবে নাহলে কিন্তু আপনি টাকাটা পাবেন না। ওকে। এইখান থেকে মিনিমাম উইথড্র কত টাকা আমি আপনাদেরকে বলি। তো উইথড্র দেওয়ার জন্য ওয়ালেটের উপরে ক্লিক করে দিবেন এখান থেকে। ওয়ালেটের উপরে ক্লিক করার পর দেখেন এখান থেকে পে আউট এর উপরে ক্লিক করবেন। পে আউট এর উপরে ক্লিক করার পর দেখেন এখান থেকে মিনিমাম উইথড্র হচ্ছে আপনার ৯-১০ টাকা। মাত্র ৳১০ মানে একটা জিমেইল যদি আপনি সেল করতে উইথড্র দিতে চান তাও দিতে পারবেন। ঠিক আছে? সো এখন উইথড্র কিভাবে দিবেন? সো উইথড্র এখান থেকে Binance এর মাধ্যমে উইথড্র দিবেন। যাদের এই যে Binance টা আছে, সো আমি আপনাদেরকে বলি এই যে Binance টা যাদের আছে এই Binance এর মাধ্যমে উইথড্র দিতে পারবেন। এখান থেকে BIP20 ওয়ালেট অ্যাড্রেসে। আর যাদের Binance নাই তারা কিভাবে উইথড্র দিবেন? তাদের বলি কিভাবে উইথড্র দিবেন। তো তাদের উইথড্র করার জন্য অবশ্যই আমাদের ফার্স্ট হচ্ছে আমাদের টেলিগ্রাম এই চ্যানেলটা আসতে হবে। ঠিক আছে? যাদের Binance নাই। তো Binance নাই তারা কি করবেন? এইখান থেকে আমার এইখানে দেখবেন আমার একটা ইউজার নেম দেওয়া থাকবো। মানে সেই ইউজার নেমে আপনারা ডলারটা উইথড্র দিতে পারবেন। সো আপনারা এখান থেকে কি করবেন? এই যে দেখেন এখানে আমার ইউজার নেম দেওয়া আছে। জাস্ট হচ্ছে আপনি বলবেন ভাই আমি জিমেইল ডলার উইথড্র করব। তো আমি একটা ওয়ালেট আপনাকে দিব। ওই ওয়ালেট অ্যাড্রেস মাধ্যমে আপনাকে উইথড্র দিতে হবে। তো আপনারা কিভাবে উইথড্র দিবেন আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি। সো উইথড্র করার জন্য এখান থেকে আপনি কি করবেন যে ব্যালেন্স আছে ব্যালেন্সের উপরে ক্লিক করে দিবেন এখান থেকে। ব্যালেন্সের উপরে ক্লিক করার পর পে আউটের উপরে এখান থেকে পে আউট লেখা পে আউটের উপরে আপনারা এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা থেডার USDT BIP20 লেখা যে ওয়ালেটটা ওইটার উপরে ক্লিক করে দিবেন এইখান থেকে। তারপরে আপনার Binance-এ BIP20 ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন যেটা আমার কাছ থেকে নিবেন অথবা যাদের Binance আছে তারা দিবেন। তারপর সেন্ডে ক্লিক করবে। আপনারা দেখবেন আমি অলরেডি উইথড্র দিয়ে দিয়েছি। তো দেখবেন কতক্ষণের ভিতরে এটা পেমেন্ট চলে আসে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি বলি এখান থেকে পেমেন্ট কতক্ষণের ভিতরে আসতে পারে। এখান থেকে পেমেন্ট আসবে হচ্ছে আপনার ১ ঘন্টার ভিডিওতে। আমার ভিডিওটা স্কিপ করা। তো ১ ঘন্টার ভিতরে আপনার পেমেন্টটা চলে আসবে। বরাবর ১ ঘন্টা পর কিন্তু আমার পেমেন্টটা চলে আসে দেখেন। সো এভাবে করে মূলত কাজ করতে হবে। আর আমরা ভিডিওতে যেভাবে প্রসেসটা যেভাবে দেখাইছি সেমভাবে আপনাদেরকে কাজ করতে হবে। কোনো ভুল করলে কিন্তু হবে না। ঠিক আছে? সো প্রত্যেকে ভালো থাকেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। সম্পূর্ণ বিস্তারিত বোঝার জন্য অবশ্যই আমাকে নক দিবেন। কোনো প্রবলেম নাই। অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।